হোলির দিনটা নাকি সবচেয়ে আনন্দের দিন। কিন্তু মধুরার কাছে এই দিনটা ছিল একটা অদ্ভুত আতঙ্কের, বিভীষিকার। সকালে উঠে এসে দেখল উঠোনে বড় বড় ড্রামে রং মেশানো হচ্ছে। পাড়ার ছেলেরা, আত্মীয় স্বজন সবাই এসে ভিড় জমিয়েছে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে বড় বাড়ি, তাই হোলিতে অতিথিরও শেষ নেই। মধুরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা শাড়িটা ঠিক করতে করতে মনে মনে বলল, আজ যদি কিছু হয় চুপ থাকবো না। এই বাড়িতে এসেছে সে 3 বছর। প্রতি বছর হোলির দিনটায় তার শরীরের ওপর কিছু অনাহুত হাত নেমে আসে। কেউ হাসতে হাসতে বলে, আরে হোলি হ্যাঁ। কেউ গালে রং মাখানোর ছলে একটু হাতটা বেশি নিচে নামিয়ে দেয়। কেউ পিছন থেকে এসে কানে কানে অশ্লীল ফিসফিস করে। সবাই দেখে, কিন্তু কেউ দেখে না দেখার ভান করে, কারণ সে লোকগুলো বাইরের কেউ নয়, আত্মীয়, জ্যাঠতুতো দাদা, দেওরের বন্ধু, পিস্তুত ভাসুর, চেনা মানুষ, যাকে বলে ভদ্রবেশী শয়তান। দুপুর গড়াতেই উঠোন ভরে গেল চিৎকার আর হাসিতে। বৌদি, রং লাগাবো বলে অদ্ভুত অর্থপূর্ণ হাসি দিয়ে রঞ্জন এগিয়ে এলো। রঞ্জন বাড়ির খুব ঘনিষ্ঠ, প্রায়ই আসে। সবাই তাকে বিশ্বাস করে, খাতির করে। মধুরা বুঝতে পারল তার চোখের চাউনি আজও সেই একই। সে পিছু হটতে চাইল, কিন্তু চারপাশে সবাই। রঞ্জন সামনে এসে গালে রং লাগানোর ভান করে হঠাৎ তার কাঁধের নিচে হাত নামালো। সেকেন্ড খানেক, তারপর আর একটু। মধুরার বুকের ভেতরটা যেন আগুন জ্বলে উঠল। আগে সে পারিপার্শ্বিক চাপে ভয় পেয়ে যেত, দাঁতে দাঁত চেপে চোখ বুজে সহ্য করে নিত। আজ আর ভয় পেল না। হঠাৎ সে রঞ্জনের হাতটা শক্ত করে চেপে ধরল, এত জোরে যে রঞ্জন কুঁকড়ে গেল। একটু জোর গলায় বলে সে, হাতটা কোথায় নামছিল বলো তো? মধুরার গলা পরিষ্কার, ঠান্ডা, কিন্তু কাঁপছিল না। হঠাৎ চারপাশে হাসির শব্দ থেমে যায়। রঞ্জন হেসে উড়িয়ে দিতে চাইলে, আরে বৌদি, হোলির মজা। ঠাস, বেশ জোরেই আওয়াজ হলো। মধুরার হাতের থাপ্পড়টা এত জোরে পড়ল যে রঙে মাখা মুখটা লাল থেকে আরও লাল হয়ে উঠল। হোলির নামে নোংরামি, মজা পেয়েছো পিশাচ, জানোয়ার? সে স্পষ্ট গলায় চেঁচিয়ে উঠল, আর একবার কেউ আমাকে ছোঁয়ার চেষ্টা করলে হাত ভেঙে গুঁড়িয়ে দেব। উঠোনে শুনশান নীরবতা। শাশুড়ি তাড়াতাড়ি এগিয়ে এলেন পরিস্থিতি সামাল দিতে। এইসব কি হচ্ছে? লোকজন আছে না? বাড়ির মান সম্মান বলে তো কিছু আছে নাকি? দেওর ছুটে এসে ফিসফিস করে বলল, চুপ কর বৌদি, আস্তে, ও তো আপন লোক। মধুরা চারপাশ তাকালো। তোমাদের আপন হতে পারি, আমার নয়। আর কেন যে আপন বুঝি না। মুখ খুলেও না, একদম চুপ। মধুরা রাগে বিড়বিড় করে, এই আপন লোক না ছাই। এই তো প্রতি বছর তার শরীরকে নিজের সম্পত্তি ভাবে, ছোঁয়ার চেষ্টা করে। সে হঠাৎ রঞ্জনের হাতটা টেনে সামনে এনে বলল, এই হাতটা শুধু আজ আমার গায়ে টাচ করার চেষ্টা করেনি, গত বছরও উঠেছিল। চুপ থাকবো না, আজ আমি বলছি, কারণ আমার মেয়ে বড় হচ্ছে। সবাই স্তব্ধ। হ্যাঁ, কোণের ঘরে দাঁড়িয়ে 5 বছরের মেয়ে তিয়া সব দেখছিল। মধুরা বলল, আজ যদি আমি চুপ থাকি, কাল ওর শরীরেও কেউ রঙের নামে হাত দেবে। তখনও কি বলবেন হোলির মজা? নাকি সে আপনাদের রক্তের বলে সামলে রাখবেন তো? নাকি প্রতিবাদ করবেন? নয়তো আমাকেই দোষ দেবেন, চরিত্রহীন বলবেন, বলবেন মায়ের মতো হয়েছে। রঞ্জনের মুখটা শুকিয়ে গেল। সে কিছু বলতে গিয়ে থেমে গেল। মধুরার স্বামী, যিনি এতক্ষণ চুপ ছিলেন, ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। সবাই ভাবল এবার তিনি বউকে থামাবেন, কিন্তু তিনি রঞ্জনের দিকে তাকিয়ে বললেন, এ বাড়িতে আর কোনো দিন পা রাখবেন না। শব্দগুলো ভারী, ধীর। শাশুড়ি চমকে উঠলেন। এ কী করছে তার ছেলে? সমাজে গণ্যমান্য লোক সে। শাশুড়ি মা
ফিসফিস করে চোখ পাকিয়ে বলে, তুই কি পাগল? লোক হাসাচ্ছিস কেন? তিনি এবার নিজের মায়ের দিকে তাকিয়ে বললেন, মান সম্মান নোংরামির কিছুই তো বাকি নেই। নোংরামি যে করেছে তার প্রতিবাদ না করে চুপ থাকলে বুঝি মান সম্মান বেড়ে যেত? অন্যায়ের বিরুদ্ধে মধুরা দাঁড়িয়েছে, আমি ওর পাশে আছি। তুমিও তো একজন মহিলা মা, সমস্ত নারী জাতিকে সম্মান করা উচিত। বিকেলের পর উঠোন প্রায় ফাঁকা, অনেকে মুখ গুঁজে চলে গেছে, কেউ কেউ ফিসফিস করছে, বউটা বড় বাড়াবাড়ি করেছে। মধুরা একা ছাদে উঠে দাঁড়ালো। তার গায়ে এখনও রং লেগে আছে, কিন্তু আজ প্রথমবার তার মনে হলো আজকের দোল খেলা তার সার্থক। সে পেরেছে প্রতিবাদ করতে, আলাদা রকম মনের জোর পাচ্ছে। পেছন থেকে ছোট্ট তিয়া এসে জড়িয়ে ধরল। মা, ওটা একটা দুষ্টু লোক ছিল, তুমি আর বাবা তাই বকে দিয়েছ। মা, তুমি কি রাগ করেছ? কি হয়েছে মা? মধুরা হাঁটু গেড়ে বসে বলল, না সোনা, আমি রাগ করিনি। আমি শুধু শিখেছি কেউ খারাপ করলে চুপ থাকতে নেই। তিয়া বলল, তাহলে আমিও বড় হয়ে চুপ থাকবো না। মধুরা হাসল, তোমাকে তো আমি গুড টাচ ব্যাড টাচ শিখিয়েছি তো। তার চোখে জল এলো, কিন্তু সেটা দুর্বলতার জন্য নয়। পরের বছরও হোলির দিন এলো, আবার রং, আবার হাসি, কিন্তু একটা বদল হয়েছে। এই বাড়ির উঠোনে এবার একটা বড় পোস্টার টাঙানো, রং খেলুন সম্মান রেখে। আর আশ্চর্য ব্যাপার, পাড়ার 3 জন মহিলা এসে মধুরাকে আলাদা করে ডেকে বলল, তুমি সেদিন আমাদের পাশে না দাঁড়ালে আমরা কোনোদিন এর প্রতিবাদ করতে পারতাম না। মধুরার জয়টা এখানে। মধুরা ভাবছিল সে লড়েছে, 5 জনেই জানতে পারবে, কেউ হাসবে, কেউ মজা দেখবে, প্রতিবাদ করতে কেউ আসবে না, হয়তো তাকেই বদনাম দিয়ে একঘরে করে দেবে। পুরুষ শাসিত সমাজে কোনো নারীর যখন কোনো বদনাম করতে না পারে, তখন কোণঠাসা করার জন্য একটি ট্যাগ সহজেই লাগানো হয়, চরিত্রহীনা। আসলেই সে দরজা খুলেছে, রঙের উৎসব এবার সত্যিই রঙিন। পরিবারের বদনাম হয়নি, বরং সেদিন থেকে ওই পাড়ার বাড়িতে মেয়ে বৌদিদের দিকে নজরে তাকানোর আগে যে কেউ দুবার ভাবছে। উৎসবের আসল রং সেদিনই যেন পূর্ণতা পেল তার। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।